বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো লাগছে তো আপনাদের এই মানে এপিসোডগুলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যদি মনে হয় এই এপিসোডগুলোর মাধ্যমে বাড়িতে আপনারা সেই জিনিসগুলোকে, বাস্তুগত দিকগুলোকে এবং অ্যাস্ট্রোলজিক্যালি নিজেদেরকে আরেকটু ভালো রাখতে পারছেন, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাতে ক্লিক করুন এবং এটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেক দিনের এপিসোডগুলো কিন্তু দেখুন। অবশ্যই নতুন নতুন বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আসবো। আর যারা কমেন্টস করছেন তাদের প্রশ্নের উত্তর অবশ্যই কিন্তু পাবেন আমার এই এপিসোড থেকেই। যাই হোক, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আপনার আমার বাড়ির মধ্যে সিঁড়ির অবস্থান। সিঁড়ি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জীবনে আমরা প্রচুর সমস্যার মধ্যে থাকি, প্রচুর হ্যারাসমেন্ট, প্রচুর ওঠা পড়া। কখনো হয়তো দেখছেন জীবনের গ্রাফটা দারুণভাবে উঠে যাচ্ছে, কখনো হয়তো আপনি বুঝতেই পারছেন না আপনার অজানা অদৃশ্য অবস্ট্যাকল কোথা থেকে আসছে, কেন আপনি বারবার প্রত্যেকটা কাজে ফেলিওর হচ্ছেন, কেন আপনি বারবার ধরে যে কোনো রকম কাজ করতে গিয়ে হ্যারাসড হচ্ছেন, যে কাজ একবারে হওয়ার কথা সেই কাজ আপনার 10 বার ধরে গিয়ে হচ্ছে। ওয়াই, কেন হচ্ছে? তো এই ব্যাপারগুলোকে ঠিক রাখার সাথেও কিন্তু স্টেয়ার কেসের একটা গুরুত্ব আছে। ঠিক যেরকম আপনি আপনার জীবনের আপলিফমেন্ট কি করে করবেন, ফ্লারিশড কি করে হবেন, ওপরের দিকে কি করে উঠবেন, ঠিক সেই রকম ভাবেই হচ্ছে বাস্তু জমিতে আপনার একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলায় ওঠার যে সিঁড়ি আছে সেটার অবস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার সদর দরজার সোজাসুজি যদি একদম ঢুকেই সোজাসুজি যদি সিঁড়ির অবস্থান থাকে, সেটা মোটেই বাস্তুগত দিক থেকে ভালো নয়। এটা কিন্তু আপনার বাড়িতে লিগ্যাল হ্যারাসমেন্ট ইত্যাদি বা আইনগত গোলযোগ ইত্যাদি কিন্তু আনতে পারে। যাদের বাড়িতে এই ধরনের বাস্তুগত দোষ আছে তারা বাস্তু প্রতিকার করবার চেষ্টা করুন। বাস্তুর প্রতিকার করবার জন্য সদর দরজা এবং সিঁড়ির মধ্যিখানে বাস্তুর হেলিক্সকে প্রতিস্থাপন করতে হয়। এবার ধরুন আরো একটা পয়েন্ট বলি, যাদের বাস্তুর মধ্যে সিঁড়ির অবস্থান উত্তর দিকে বা পূর্ব দিকে রয়েছে তাদেরও কিন্তু বাড়িতে দোষ রয়েছে। মানে আপনার পুরোপুরি নর্থ ওয়েস্টার্ন সাইডে, নর্দার্ন সাইডে বা মেইনলি নর্দার্ন সাইডে বা নর্দার্নের পুরো দিকটা জুড়ে রয়েছে বা ওই ইস্টার্নের পুরো দিকটা জুড়ে যদি সিঁড়ি থাকে তাহলে সেটা অশুভ। অর্থাৎ এটাকে যদি সহজভাবে বলি, যদি আপনি সিঁড়ি দিয়ে উঠবার সময় নর্থের দিকে ফেস করে বা পূর্ব দিকে ফেস করে সিঁড়ি দিয়ে ওঠেন তাহলে সেটা কিন্তু হচ্ছে আপনার দোষে। আর যদি আপনারা পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে ফেস করে নামেন সেটাও কিন্তু আপনার ইনঅসপিশিয়াস। বাট ঠিক তার অপোজিট যদি করেন, যখন সিঁড়ি দিয়ে উঠছেন দক্ষিণে বা পশ্চিমে মুখ করে উঠছেন আর নামবার সময় যদি উত্তরে বা পূর্ব দিকে মুখ করে নামেন তাহলে সেটা অত্যন্ত শুভ। সেটা আপনার জীবনের শুভ ফল দেয়, জীবনের হ্যারাসমেন্ট, জীবনের অদৃশ্য মানে অজানা অবস্টাকেল গুলো থেকে কিন্তু আপনাকে অনেকটাই সরে আসতে হেল্প করে। আবার ধরুন সিঁড়ির টার্নিং, যখন আপনি সিঁড়ি দিয়ে উঠে টার্ন করছেন সেটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে কিন্তু সেটা শুভ বলা হয়, বাস্তুগত দিক থেকে শুভ। অর্থাৎ আপনার জীবনেও কিন্তু প্রত্যেকটা টার্নিং কিন্তু যাতে আপনি শুভভাবে নিতে পারেন। জীবনে আমাদের এরকম অনেক পিরিয়ড আসে, অনেক সময় আসে যে সময় আমাদের বিভিন্ন জায়গায় ডিসিশন নেবার মুহূর্ত থাকে। সেই ডিসিশন গুলো যদি আপনার ভুল হয়ে যায় জীবনে কিন্তু প্রবলেম নতুন ভাবে দেখা দিতে পারে। তো এই ডিসিশনকে ঠিক রাখা, জীবনের টার্নিং পয়েন্টটাকে ঠিক রাখবার জন্য আপনার সিঁড়ির টার্নিংও কিন্তু রাইট হ্যান্ড সাইডে হওয়া উচিত। অর্থাৎ যখন আপনি সিঁড়ি দিয়ে উঠছেন আপনি ডান দিকে টার্ন করুন, নেভার বাঁ দিকে কিন্তু মানে লেফট হ্যান্ড সাইডে কিন্তু কখনোই নয়। এবং এই সিঁড়ির মানে টার্নিং অবশ্যই ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু কখনো হওয়া উচিত নয়। এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে সিঁড়ি যদি আপনি নতুন বাড়ি তৈরি করছেন সিঁড়ির স্টেপস কটা হওয়া উচিত, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিঁড়ির যে স্টেপস যেটা হবে এমন কতগুলো সংখ্যার হবে যে সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে পরে 2 ভাগশেষ থাকে, এই রকম ধরনের সংখ্যার সিঁড়ি তৈরি করুন। যেমন ধরুন 11, যাকে 3 দিয়ে আপনি যদি ডিভাইড করেন আপনার কি থাকছে, 2 ভাগশেষ থেকে যাচ্ছে। অর্থাৎ আপনার মানে রিমাইন্ডার কিন্তু থেকে যাচ্ছে কি 2। তাহলে এই রকম ধরনের সিঁড়ি তৈরি করা উচিত। বা ধরুন 17,
বা 11, সাধারণত 11টাই হয়ে থাকে, এটাতেই সিঁড়ির হাইটটা ঠিকঠাক মতো আসে। যদি 11টা করতে পারেন ল্যান্ডিং নিয়ে, বা তাহলে কিন্তু মানে মধ্যিখানে ল্যান্ডিংটা নিয়ে, তাহলে সেটা কিন্তু অত্যন্ত শুভ সিঁড়ির ক্ষেত্রে। আরেকটা পয়েন্ট বলে দিই যেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সিঁড়ির এই টপিকটা অনেক বড় টপিক। আমি ছোট্ট করে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বললাম, মাথায় রাখুন এবং যদি বাড়িতে থাকে সেই দোষটাকে কাটান। বাড়িতে ক্রিস্টাল প্রতিস্থাপন করুন সিঁড়ির দোষের জন্য। যে জায়গায় সিঁড়ি সেখানে স্পার্কলিং হোয়াইট কালার করে দিন। যাদের ঈশান কোণে সিঁড়ি তাদের কিন্তু দোষের শেষ নেই, তার সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোষ। এবং যাদের ঈশান কোণে সিঁড়ি থাকে তাদের বাড়িতে অনেক ক্ষেত্রে অনেক সময়, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আনন্যাচুরাল ডেথও কিন্তু এসেছে। তো সিঁড়ির অবস্থান ঈশান কোণে অবশ্যই নয়, যদি থাকে তাকে ডেমলিশ করা উচিত, না হলে সম্পূর্ণভাবে বাস্তুদোষ নিবারণ করবার কিন্তু তৎপর হওয়া উচিত। যাই হোক, অনেকগুলো পয়েন্ট বললাম, যাদের এরকম আছে তারা সেটাকে অ্যাপ্লাই করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন, সকলকে ভালো রাখুন।